আপনার মোবাইল ফোনে জিমেইল আইডি লগ ইন করা আছে, অথচ ওই জিমেইল আইডির পাসওয়ার্ডটি আপনার মনে নেই। আপনি পুরনো পাসওয়ার্ড ছাড়া কি করে ওই জিমেইল আইডিতে নতুন পাসওয়ার্ড তৈরি করবেন, সেটাই আমি আজ এই ভিডিওতে দেখাবো। এর জন্য আপনার পুরাতন পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না এবং শুধুমাত্র আপনি যে জিমেইল আইডির পাসওয়ার্ডটি ভুলে গেছেন ওই জিমেইল আইডিটা আপনার মোবাইলে লগ ইন থাকলেই হবে। তাহলে আপনি নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। সেটাই আমি আজ এই ভিডিওতে দেখাবো। এবং মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট ভাইয়ের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন এবং প্রথমবারের মতো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এবং এই একই ভিডিও যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে যুক্ত হয়ে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমার মোবাইল স্ক্রিনের সামনেই জিমেল অ্যাপস দেখা যাচ্ছে। তো আপনার মোবাইলে যত জিমেল অ্যাড্রেস এবং জিমেল আইডি লগ ইন করা আছে আপনার মোবাইল ফোনে, সেগুলো আপনি জিমেল অ্যাপসে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে জিমেল অ্যাপসে ট্যাপ করে ঢুকবো। আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি উপরে খেয়াল করবেন আপনার জিমেলের একটি লোগো দেখাচ্ছে। তো আপনি এই লোগোর উপরে ট্যাপ দিবেন এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে যত জিমেল অ্যাড্রেস আছে লগ ইন করা সেগুলো এখানে দেখাবে এবং যে জিমেল আইডির পাসওয়ার্ডটি আপনি ভুলে গেছেন সেই জিমেল অ্যাড্রেসটা অবশ্যই এখানে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এরপরে আপনি দেখতে পারবেন যে ম্যানেজার ইওর গুগল অ্যাকাউন্ট, এই ম্যানেজার ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ট্যাপ দিবেন এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং এইখানে আপনি দেখবেন যে গুগল পাসওয়ার্ড, আপনি এই গুগল পাসওয়ার্ডের উপরে ট্যাপ দিবেন এবং গুগল পাসওয়ার্ডের উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনার ফোনে যদি কোনো প্যাটার্ন লক কি ফিঙ্গার দেওয়া থাকে সেটা আপনি দিয়ে নেবেন। সেটা দেওয়ার পরে এখান থেকে আবার কিছুক্ষণ পরে এটা লোডিং নিবে এবং লোডিং নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে লেখা আছে নিউ পাসওয়ার্ড একটি ঘর এবং কন্টিনিউ নিউ পাসওয়ার্ড। তো এখানে কিন্তু আমি বলেছি যে আপনার পুরাতন জিমেল আইডি যে পাসওয়ার্ড এটা প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনার যে জিমেল আইডির পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেই জিমেল আইডির এটা আপনার মোবাইলে লগ ইন থাকতে হবে। আমার মোবাইলে লগ ইন করা আছে এবং দেখেন যে আমার কিন্তু সরাসরি বলছে নিউ পাসওয়ার্ড বসাতে। তো আমি যদি এখানে নিউ পাসওয়ার্ড বসিয়ে দিই, নিউ পাসওয়ার্ড আপনি 8 সংখ্যার ভিতরে দিবেন। তো প্রথম অক্ষর দিবেন বড় হাতের, এরপরে আপনি ছোট হাতেরও দিতে পারবেন। এরপরে আপনি কিছু হ্যাশট্যাগ ইহাও কি এবং কিছু সংখ্যা ব্যবহার করবেন, এরপরে আপনি যে পাসওয়ার্ড 8 সংখ্যার যে পাসওয়ার্ডটি দিয়েছেন এই একই পাসওয়ার্ডটা আপনি এখানে এই যে কন্টিনিউ নিউ পাসওয়ার্ডে দিয়ে দিবেন ঘরটায়। আমার পাসওয়ার্ড গুলো আমি বসিয়ে নিয়েছি এবং এইখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড, আমি এই চেঞ্জ পাসওয়ার্ডের উপর ট্যাপ দিই এবং এই নিউ পাসওয়ার্ডের পর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার মোবাইলের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে দেখছেন গেট টু স্টার্ট, এই গেট টু স্টার্টে ট্যাপ দিবেন। এরপরে আপনার কিছুক্ষণ আবার লোডিং নেবে। লোডিং নেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং নিউ পাসওয়ার্ডটি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে আপনি বেরিয়ে আসবেন এখান থেকে এবং আপনার যে ইমেল অ্যাড্রেস এটা দিয়ে এবং আপনি যে নতুন পাসওয়ার্ডটি তৈরি করেছেন এই পাসওয়ার্ডটি আপনি যে কোনো ওয়েবসাইটে দিয়ে আপনি আপনার জিমেল অ্যাড্রেসটা লগ ইন করতে পারবেন, অথবা যে কোনো নতুন ফোনে যে কোনো ডিভাইসে আপনি এই ইমেল অ্যাড্রেস এবং যে নতুন পাসওয়ার্ডটা তৈরি করেছেন সেটা দিয়ে লগ ইন করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে জানার থাকলে সেটা কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে আপনার সোশ্যাল মিডিয়া আপনার বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। ধন্যবাদ।